Hey guys, welcome back to Photography Kolkata. This is Neha Chatterjee and আজকে আমরা নতুন ক্যাফের খোঁজে চলে এসেছি ক্যালকাটা 23-তে। অ্যান্ড এখানে আমরা শুধু মানে ক্যাফের যে রেগুলার আইটেমস ওগুলো ট্রাই করবো না, তার সঙ্গে আরও অনেক কিছু ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক আইটেমস ট্রাই করবো। তো সেইগুলো কি দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। সো লেটস স্টার্ট। ওকে, সো আমাদের আজকের ফার্স্ট আইটেম চলে এসেছে অ্যান্ড দিস ক্যাফেতে এসেছি, তো ক্যাফে মোকা না খেলে হয়। সো আই হ্যাভ অর্ডার্ড ক্যাফে মোকা ফর মাই সেলফ অ্যান্ড দেখে তো বেশ সুন্দর লাগছে। ওপরে কোকো পাউডার দিয়ে গার্নিশ করা হয়েছে, বেশ ক্রিম দেওয়া হয়েছে। ওটা অপশনাল আছে, ওটা তোমরা যদি চাও দিয়ে দেবে, অরেঞ্জ নাও দিতে পারো। সো আই জাস্ট হ্যাভ ইট অ্যান্ড দিস লুকস রিয়েলি অ্যামেজিং। বেশ ফ্রদি আছে কফিটা, দেখেই বোঝা যাচ্ছে। আই ট্রাই অ্যান্ড সে দ্যাট কেমন হয়েছে। This is like one of the best I had till late. Like I am very fond of having coffee and যত রকমের drinks হয় which is made of coffee. And this is like one of the best items I've had it. মোকার মধ্যে একটা চকলেটি ফ্লেভার আসে which is very much it should be there. তো চকলেট ফ্লেভারটা আসে, অফকোর্স কফির যে টেস্টটা, কফির ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। প্লাস আমি যেটা বললাম যে কফিটা ভীষণ ফ্রদি আছে, সো উইচ ইজ আ ভেরি গুড থিং which I like about the coffee. So overall this mocha is amazing. এর আগের দিন আমি যেদিনকে এসেছিলাম I tried the cappuccino and সেটাও খুব ভালো ছিল। It's not like the regular cappuccinos we have in the cafes. It's like somewhat which you will definitely like. It's neither very bitter nor very sweet, somewhere in between, but a very perfect texture. This coffee is worth having. বিকজ প্রাইস যেরকম কম আছে তার মানে এই নয় যে কোয়ালিটির সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়েছে। দ্য কোয়ালিটি ইজ প্রিটি গুড এনাফ, লাইক তুমি খেয়ে বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছে। সো আই উড ডেফিনেটলি আস্ক ইউ লাইক নেক্সট টাইম ইফ ইউ আর হিয়ার, do try out the coffee, anyone which you feel like, because I am pretty sure that যেটাই তুমি ট্রাই করবে সেটা তোমার ভালোই লাগবে। ওকে, সো চলে এসেছে আমাদের সেকেন্ড আইটেম ফর টুডে which is the pizza, and এটা হচ্ছে ক্যালকাটা 23 স্পেশাল পিজা। সো দেখে তো বেশ অ্যামেজিং লাগছে, মানে টপিংস একদম ভরে ভরে আছে অ্যান্ড অনেক লাইক ইটস ফিল্ড উইথ চিজ, অনেক চিজ দেওয়া আছে অ্যান্ড এতগুলো টপিংস আছে যে মানে দেখে একটা খুব কালারফুল আর একটা খুব ভাইব্রেন্ট লাগছে। সো নাও আই হ্যাভ দিস অ্যান্ড আই টেল ইউ দ্য টেস্ট কেমন অ্যান্ড লাইক কী কী টপিংস আছে, বিকজ আমি তো দেখতে পাচ্ছি অনিয়ন্স, অলিভস, ক্যাপসিকাম আর চিকেনের কিছু পিসেস আছে। তো ওটা খেয়ে দেখি। একটা জিনিস যেটা আমার এই পিৎজাটার ব্যাপারে ভীষণ ভালো লাগলো দ্যাট এই পিৎজাটা তোমরা দেখতেই পাচ্ছ কত টপিংস আছে, কতটা টপিংস আছে, কত চিজ দেওয়া হয়েছে। অ্যান্ড গেস ওয়াট, দিস পিৎজা ইজ নট ইভেন 300 রুপিস। লাইক এই সেম পিৎজাটা ডমিনোজে খেতে যাও, it will cost you at least 400 rupees. ঠিক এই সাইজটা রেগুলার সাইজটাই তোমাকে at least 400 rupees লাগবে, but this is less than 300. Just because price কম that doesn't mean that taste কোনোরকমভাবে কম্প্রোমাইজ করা যায়। like usually when we go to cafes and all, আমরা thin crust pizza খাই because almost সব cafes-এ তোমার thin crust পিজাই পাওয়া যায়, but this is like the ones we get in Domino's with bun মতন। And I really like the bun because it's very soft and like খুবই ভালো। And another thing which I would like to say that I feel that it's fresh enough. So overall I really love this pizza. তো তোমরা যদি নেক্সট টাইম ক্যালকাটা 23-তে আসছো, then don't forget to try this ক্যালকাটা 23 স্পেশাল পিজা, বিকজ আমার তো ভীষণ ভালো লেগেছে আর আই এম প্রিটি শিওর দ্যাট তোমাদেরও বেশ ভালো লাগবে।
ওকে, সো চলে এসেছে আমাদের নেক্সট আইটেম, অ্যান্ড এটা একটা খুব ইন্টারেস্টিং লাগছে বিকজ ইটস আ ট্রাই কালার মকটেল, অ্যান্ড এটা এখানে স্পেশাল আইটেম। সো যদি তুমি মকটেলস ট্রাই করো ইউ ক্যান ট্রাই দিস, আমি ন্যাচারালি বলছি। সো আই জাস্ট ট্রাই ইট আউট অ্যান্ড আই সি দ্য এক্স্যাক্টলি জিনিসটা কি, বিকজ আই ক্যান সি দ্যাট একটা অরেঞ্জ সিরাপ, একটা ইয়েলো, একটা গ্রিন, তো এক্স্যাক্টলি কী আছে সেটা খেয়ে দেখছি। পাইনঅ্যাপেলের একটা ফ্লেভার আসছে অ্যান্ড একটা সারনেসও আসছে। প্রতিটা সিপের সঙ্গে সঙ্গে ফ্লেভারটা হালকা হালকা করে ডিফারেন্ট হচ্ছে। লাইক একটু সারনেস আসছে, একটু সুইটনেস আসছে, একটু ট্যাঙ্গিনেস আসছে। সো ওভারঅল আই উড লাইক টু সে একটু মানে ফিজিনেসটা কমে গেছে, নাহলে আগে যখন এসেছিলো একটু ফিজিনেসও ছিল। So overall, like তুমি যদি কিছু স্ন্যাক্স আইটেম অর্ডার করো, তো I would suggest you to order this because এটা I feel like this will go with all sorts of snacks. Because এর টেক্সচারটাই আমরা যে আমি বললাম যে সুইট আছে, একটু ট্যাঙ্গি আছে, একটু সার আছে, ফিজিনেসও ছিল যেটা আপাতত নেই, মানে while we were shooting তো ওই ফিজিনেসটা চলে গেছে, আইস দেওয়া থাকে এর মধ্যে, তো চিলিনেসও আছে একটা। তো ওভারঅল লাইক ইটস অ্যামেজিং। আমার পার্সোনালি বেশ ভালো লাগছে, মানে আই নো আমি প্রতিটা আইটেমে বলছি অ্যান্ড তুমি কনফিউজ হয়ে যাবে লাস্ট অবধি যে আলটিমেটলি এখানে এলে কোনটা হবে। তো ওটা দেখতে হলে ভিডিওটা লাস্ট অবধি দেখো, আমি আমার রেকমেন্ডেশনসগুলো নিশ্চয়ই বলবো। So till then let me enjoy this. So meanwhile, cheers to me, আজকে গৌরব আসেনি, আমি আর অর্কদা জাস্ট শুটে এসেছি, তো আমি একাই খাই এটা। ওকে, সো এবারে একটা ইন্টারেস্টিং আইটেম আমাদের কাছে চলে এসেছে। ইন্টারেস্টিং কেন, নামটাই শুনে বুঝতে পারবে। এটার এই আইটেমটার নাম হচ্ছে স্প্রাইট চিকেন। হ্যাঁ, বিকজ এইটা স্প্রাইট দিয়ে বানানো হয়। ক্যান ইউ ইভেন ইমাজিন স্প্রাইট দিয়ে চিকেন? ইয়েস, এরা একটা লাইক কন্টিনেন্টাল আইটেমের মধ্যে পড়ে, অ্যান্ড লাইক দেখে তো আমার বেশ ভালোই লাগছে। লাইক খুবই একটা টেম্পটিং ফিলিং আসছে। ওপরে অনেক ভেজিটেবলস দেওয়া হয়েছে, লাইক ক্যারেটস অ্যান্ড স্যালারি ভেজিস আছে, দেন বেবি কর্ন আছে, মাশরুমস আছে, এগুলো আমি দেখতে পাচ্ছি আর কি। সুন্দর লাগছে ডেকোরেশনটা। এবার আমি একটু খেয়ে দেখি না টেস্ট কেমন আছে। লাইক ফ্রাইড চিকেন নামটা তো ইন্টারেস্টিং, তো খেতে কতটা ইন্টারেস্টিং হবে। অ্যান্ড আরেকটা জিনিস বলে দিই যে এটা কিন্তু কোনো গ্রেভি নেই, এটা ইউ ক্যান হ্যাভ ইট অ্যাজ আ স্টার্টার, বিকজ কোনো গ্রেভি নেই, সো এমনি খেয়ে নিতে পারো। ভেজিটেবলস আছে, তো ভালোই লাগবে। তো আমি একটু জাস্ট বেবি কর্ন নিই, বিকজ এই জিনিসগুলো আমার ভীষণ লাইক পছন্দের। লেট মি ট্রাই নাও, অ্যান্ড আমি খেয়ে বলছি দ্যাট খেতে কেমন। অ্যান্ড পিসেসগুলো দেখিয়ে দিই, লাইক দ্য পিসেস আর প্রিটি বিগ, বেশ বড় বড় পিসই আছে, অ্যান্ড ইটস বোনলেস। অ্যান্ড আর একটা জিনিস এটা ইন্টারেস্টিং লাগলো যে যখন আমি এটাকে জাস্ট ফোন দিয়ে একটু জাস্ট পোক করলাম, পুরো চিকেনটা বেরিয়ে এলো। মানে বুঝতেই পারছো চিকেনটা কতটা ভালোভাবে কুক করা হয়েছে, এবং পারফেক্টলি কুক করা হয়েছে, অ্যান্ড চিকেনটা ততটাই সফট অ্যান্ড দেখে ভীষণ ময়েস্ট লাগছে চিকেনটা। তো একটু খেয়ে দেখি এবার। ওকে, তো নাও এটা মানে যতটা নামটা ইন্টারেস্টিং, খেতেও জিনিসটা না ততটাই ইন্টারেস্টিং, বিকজ মানে খাবারের মধ্যে একটা সফট ড্রিঙ্কের ফ্লেভার আনা ইজ সামথিং উইচ ইজ কোয়াইট নিউ, অ্যাটলিস্ট টু মি। তো আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা। অ্যান্ড ইন্টারেস্টিং লেগেছে মানে এই নয় যে টেস্ট খুব অ্যাভারেজ, নো, টেস্টও ততটাই ভালো। লাইক ইফ ইউ আর চাইনিজ ফ্যান, অর ইফ ইউ লাইক কন্টিনেন্টাল ফুড, মানে চাইনিজ ফ্যান ইন দ্য সেন্স লাইক চাইনিজের যে চিকেনের আইটেমসগুলো যা থাকে ওই আইটেমসগুলো ভালো লাগে, বা কন্টিনেন্টাল আইটেমস খেতে ভালোবাসো, দেন ট্রাস্ট মি ইউ উইল ডেফিনেটলি লাভ ইট। অ্যান্ড যদি নাও ভালোবাসো তাও খেয়ে দেখো, ইউ উইল ডেফিনেটলি লাভ ইট। বিকজ ফার্স্ট অফ অল চিকেনটা এতটা সফট অ্যান্ড এতটা জুসি, খেয়ে তোমার একটা মন ভালো হয়ে যাবে। সেকেন্ডলি টেস্ট ওয়াইজও লাইক খুবই ভালো, একটা খুব সিল্কি একটা ফ্লেভার আছে, সিল্কি ক্রিমি একটা কোটিং আছে। হ্যাঁ, তো ওভারঅল আই উড রেট দিস ডিশ টু বি দ্য স্টার অফ দ্য ডে। আমি জানি এখনও অনেক কিছু খাওয়া বাকি আছে, আগেরগুলো অনেক কিছু খেয়েছি যেগুলো আমি বলেছিলাম দ্যাট ভালো খেতে, বাট ট্রাস্ট মি দিস উইল বি দ্য স্টার অফ দ্য ডে। সো নাও কামিং টু দিস পিনাট বাটার পানির, লেট মি টেল ইউ দ্যাট ফর ভেজিটেরিয়ানস যারা এটা ট্রাই করবে, লেট মি টেল ইউ পিনাট বাটার মানে এটা একদমই ভেবো না যে এটা খুব সুইট অ্যান্ড লাইক পিনাট বাটারের মতন টেস্ট হবে, নো, ইটস প্রিটি স্পাইসি, বিকজ আমি বললাম অনেক লঙ্কা দেওয়া হয়েছে।
সো বেশ ভালো স্পাইসি আছে। অ্যান্ড এটা যদি তুমি খাও এর সঙ্গে একটা মকটেল অ্যাটলিস্ট অর্ডার করো। আই হ্যাড মাই মকটেল উইচ ইজ দ্য ক্যালকাটা 23 স্পেশাল মকটেল। তোমরা তোমাদের পছন্দ মতো চুজ করতে পারো বিকজ ইটস স্পাইসি, অনেক চিলিজ দেওয়া হয়েছে। অ্যান্ড তোমরা যদি আমার মতন হও যারা বেশি স্পাইসি খায় না, দেন ইউ উইল ডেফিনেটলি নিড ওয়ান। বাট যদি তুমি একটু স্পাইসি খেতে ভালোবাসো দেন ট্রাস্ট মি ইউ উইল লাভ ইট। এটা লাইক খুবই মানে একটা ইউনো দ্য পানির ইজ প্রিটি সফট অ্যান্ড পানিরটাকে ফার্স্টে ভাজা হয়েছে অ্যান্ড তারপর ইউনো স্টিকে দিয়ে ওটাকে ভালো করে ওর সসটা ঢালা হয়েছে ওর ওপর। সো অ্যান্ড তার মধ্যে ওই যে উপরে যে গ্রেভিটা গ্রিন কালার গ্রেভিটা দেওয়া হয়েছে ওর মধ্যে অনেক পিনাটস দেখতে পাচ্ছি আমি। সো ওভারঅল টেস্ট ওয়াইজ ইটস প্রিটি গুড, একটু স্পাইসি। সো আই এম শিওর ইউ উইল লাভ ইট only if you are a spicy food lover. Okay, so চলে এসেছে আমাদের নেক্সট আইটেম ফর টুডে। এটা হচ্ছে প্রন টেম্পোরা অ্যান্ড দেখো কি সুন্দরভাবে দেওয়া হয়েছে অ্যান্ড চিলি ফ্লেক্স দিয়ে গার্নিশ করা হয়েছে। তো দেখতে তো বেশ সুন্দর লাগছে। So I'll have this now and this looks so juicy and so amazing. So I'll just have this now. প্রনসগুলো ভীষণ ক্রাঞ্চি, মানে ইউজুয়ালি এর আগের বার যখন খেয়েছিলাম অন্য জায়গায় তখন প্রনসগুলো একটু সগি হয়ে গেছিলো, তো আমার খুব একটা ইন্টারেস্টিং লাগেনি। বাট এই প্রনসগুলো বেশ ক্রাঞ্চি আছে অ্যান্ড সাইজগুলো আমি দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ কত বড় আছে পিসেসগুলো। সো ইয়া ইটস ভেরি মাচ রেকমেন্ডেড। অ্যান্ড ভেতরের যে ব্যাটারের যে টেস্টটা আছে ওটাও একটু হালকা স্পাইসি আছে, বেশ ক্রাঞ্চি আছে। তো ওভারঅল তোমার বেশ ভালোই লাগবে খেতে। And trust me, like if you are a prawn lover, you will definitely love it. Like you will definitely love it. So next time when you are visiting Calcutta 23, don't forget to try out these prawn tempuras because if you are a prawn lover, this is a must try. ওকে, সো এতক্ষণ তো এত স্টার্টার্স অ্যান্ড ড্রিঙ্কস দেখলে, এবার একটু মেন কোর্স হয়ে যাক। অ্যান্ড তাই জন্য আমি অর্ডার করেছিলাম গ্রিন ননভেজ থাই কারি। তো বেসিক্যালি হ্যাঁ, ক্যাফে মানে এই নয় যে শুধু ওই স্যান্ডউইচ এটা ওটা পাবে, মেন কোর্স আইটেমও অ্যাভেলেবেল আছে অ্যান্ড তার সঙ্গে আরও অনেক কিছু আছে। আমার একার পক্ষে তো অত খাওয়া পসিবল না, তাই আমি জাস্ট কিছু লিমিটেড আইটেমস শো করলাম। বাট তুমি যদি মেনুটা দেখো, ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারো ওখান থেকে মেনুটা। তো বুঝতেই পারবে যে মেনুটা কতটা ওয়াস্ট আছে অ্যান্ড কতটা অ্যাফোর্ডেবল। তো এবারে আমি থাই কারিটা খেয়ে দেখি। অ্যান্ড আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, কোয়ান্টিটিটা এর আগের আইটেমসগুলোও আমি দেখিয়েছিলাম, তো তোমরা বুঝতেই পেরেছো কোয়ান্টিটি হচ্ছে যথেষ্ট, মানে ইটস সাফিসিয়েন্ট ফর 2 people অ্যাটলিস্ট। তার বেশিও খেতে পারে, মানে যদি কেউ একটু কম খাওয়া পছন্দ করে বা যদি অনেকগুলো আইটেমস অর্ডার করো 3 জন তো আরামসে খেয়ে নেবে। তো এবারে আমি থাই কারিটা স্টার্ট করি। লেট মি টেস্ট। রাইসটা যথেষ্ট লাইক সুন্দরভাবে কুক করা হয়েছে, মানে এই নয় যে খুব স্টিকি মাসি রাইস, ভালোভাবে কুক করা হয়েছে। অ্যান্ড ফাইনালি দিস ইজ মাই থাই কারি। গ্রেভিটা যদি দেখো প্রচণ্ড ক্রিমি একটা গ্রেভি, স্মুথ অ্যান্ড ক্রিমি। অ্যান্ড তার সঙ্গে ভেজিটেবলসগুলোও দেখিয়ে দিই। আর একটা জিনিস আমি এর মধ্যে একটা চিকেনের পিস পেয়েছি। সো চিকেনের পিসেসগুলো দেখিয়ে দিয়েছি ঠিক এরকম সাইজের আছে। তো বুঝতেই পারছো যে ছোটো ছোটো চিকেন খুঁজেই পাবে না এত বড় একটা বোলের মধ্যে, সাফিসিয়েন্ট অ্যামাউন্টে আছে। শুধু চিকেন কেন, ভেজিটেবলসগুলোও যথেষ্ট সাফিসিয়েন্ট অ্যামাউন্টে আছে। তো কোনো কনজুসি করা হয়নি। সো এবারে খেয়ে দেখি টেস্ট কেমন। ওকে, সো নাও কামিং টু দ্য ফুড। ওকে, দিস থাই কারি ইজ লাইক সুপার ক্রিমি, যাকে বলে সুপার ক্রিমি। মানে গ্রেভিটা এতটাই মানে একটা স্মুথ অ্যান্ড ভালো আমার লাগছে, মানে বিকজ ফার্স্ট অফ অল কোকোনাট মিল্কের যে ফ্লেভারটা ওটা এই গ্রেভিতে আসে। অন্য জায়গায় আমি টিল ডেট আই হ্যাভেন্ট ফাউন্ড দ্যাট ফ্লেভার, বাট দিস ডাজ কনসিস্ট অফ দ্যাট কোকোনাট ফ্লেভার। আর একটা হচ্ছে যখন আমি খাচ্ছি লেমন গ্রাস অ্যান্ড বেসিলের একটা ফ্লেভার আসছে। সো উইচ আই রিয়েলি লাইক অ্যাবাউট থাই ফুড। তো ওই বেসিলের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। সো যদি ওই ফ্লেভারটা না আসে, আই লিটারালি রেট দ্যাট ফুড টু বি 0, বাট দিস কনসিস্ট অফ আ লট অফ দ্যাট ফ্লেভার। তো বুঝতেই পারছো খাবারটা যথেষ্ট ভালো। অ্যান্ড অ্যাগেন কোয়ান্টিটিটা বলে দিই, কোয়ান্টিটি যথেষ্ট দেওয়া হয়েছে। সো 2 people ক্যান শেয়ার। অ্যান্ড আর একটা জিনিস বলে দিই, লাইক ইউ মে থিঙ্ক দ্যাট তোমরা যখন আসবে একটু কম কোয়ান্টিটি পাবে, না একদমই না, এটাই নর্মাল কোয়ান্টিটি। তোমরা এলেও ঠিক এই কোয়ান্টিটিটাই সার্ভ করা হবে। সো এরকম ভেবো না যে তোমরা এলে কম সার্ভ করা হবে সামথিং।
ঠিক এই জিনিসটা যেটা আমি দেখাচ্ছি এক্স্যাক্টলি সেম প্রোডাক্ট তোমরাও পাবে যখন তোমরা এখানে এসে খাবে। সো ফাইনালি এন্ডিং দিস ভিডিও অন আ সুইট নোট, অ্যান্ড সুইট নোটেই যখন আমি এন্ড করছি, হোয়াট ক্যান বি বেটার দ্যান আ ব্রাউনি সিজলার। তাই মানে এটা হচ্ছে মানে যে কোনো তুমি ক্যাফেতে যাও ডেজার্টসে এইটা হচ্ছে একটা সিগনেচার আইটেম। সো আই হ্যাভ মাই ব্রাউনি সিজলার। তো দেখে তো আমার হেভি টেম্পটিং লাগছে বিকজ আই এম ভেরি ফন্ড অফ ব্রাউনি অ্যান্ড আইসক্রিম। সো মাই গড, এতটা গুই একটা টেক্সচার হয়ে গেছে, amazing. Okay, so brownie টা তো খেয়ে ফেললাম, and trust me, it's like pretty good. Like আমার since brownie ice cream খেতে ভীষণ ভালো লাগে, so of course it was pretty good for me, and trust me, আমি আজকে যাও খেলাম like right from the very beginning till this, যা যা আমি আজকে খেয়েছি আমার প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, একটু কম বেশি ছিল অবভিয়াসলি, 19-20 কা ফর্ক তো হোগাই। তো তাই জন্য আমি ফাইনালি আমার রেকমেন্ডেশনসগুলো বলে দিই, দেখ তুমি যদি ক্যালকাটা 23-তে আসছো কোনগুলো তোমাকে ট্রাই করতেই হবে। সো যদি প্রথম থেকে শুরু করি, অফকোর্স পিৎজাটা ভীষণ ভালো ছিল, স্পেশাল ক্যালকাটা 23 স্পেশাল পিৎজা, ওটা খেতে পারো। অগেন আর একটা জিনিস যেটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে প্রন টেম্পোরাটা। তো তুমি যদি প্রন লাভার্স হবে, তো অনেকজনের প্রনসে অ্যালার্জি থাকে, তো আমি বলছি না যে ওটা তোমাকে খেতেই হবে, বাট হ্যাঁ ইফ ইউ আর নট অ্যালার্জিক অ্যাটলিস্ট একবার ট্রাই করে দেখো। প্রাইসটাও ভীষণ অ্যাফোর্ডেবল আছে, মানে নট লাইক আদার প্লেসেস, বিকজ অন্য জায়গায়ও আমরা এটা সেম আইটেমটা খেয়েছি, টেস্টও অনেকটাই সেম থাকে, একটু ওপর নিচ, বাট প্রাইসেস আর ভেরি হাই অ্যান্ড কোয়ান্টিটি ওরা খুব কম দেয়, যে 4-5 পিসই দেয়, বাট এখানে তুমি দেখলে লাইক it was worth the money you will be paying. So overall আমি বলছি ওটাও খেতে পারো। অ্যান্ড অফকোর্স আমি আগেই বলে দিয়েছি যে স্টার অফ চিলি সেটা হচ্ছে স্প্রাইট চিকেন। মানে স্প্রাইট চিকেনটা যদি নামটা একদম অ্যাবসলিউটলি ডিফারেন্ট, এমনি টেস্টটাও ডিফারেন্ট, তো অবভিয়াসলি আমার ওটাও বেশ ভালো লেগেছে। তো ওভারঅল আমি যদি র্যাঙ্ক করতে বলো, স্প্রাইট চিকেনটা একটা মাস্ট ট্রাই আইটেম, লাইক ইউ শুড হ্যাভ ইট। নেক্সট হচ্ছে তোমার প্রন টেম্পোরা, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড আর একটা জিনিস সেটা আমি মেনশন করতে ভুলেই গেছি, সেটা হচ্ছে ওদের ক্যালকাটা 23 স্পেশাল মকটেলটা, ওটাও লাইক আমার ইট ওয়াজ প্রিটি ডিফারেন্ট। অ্যান্ড তুমি যদি ঝাল কিছু আইটেম অর্ডার করেছো দেন অফকোর্স ট্রাই দ্যাট ওয়ান, ইউ উইল লাভ ইট, বিকজ ওটা তোমার ওই ঝাল খাবারটাকে ব্যালেন্স করতে সুবিধা করবে। অ্যান্ড সো এই আইটেমসগুলো আমার বেশ ভালো লাগলো, বাকি আইটেমসগুলো ভীষণ ভালো। অ্যান্ড আর একটা জিনিস যেটা আমি বলবো হচ্ছে কফিগুলো, এদের কফিসগুলো মানে ইউনো রেগুলার তোমার সিসিডি বা স্টারবাক্সের মতো একদমই নয়, ইনফ্যাক্ট আই টেল ইউ ইটস বেটার। হ্যাঁ, ওখানে ওরা বেশি চার্জ করে, বাট ট্রাস্ট মি দিস কফিস ওয়ার ভেরি গুড। মানে এর আগের দিনও আ নন কফি লাভার হি লাভড ইট, আজকেও মাই ক্যামেরা পার্সন হি লাভড ইট। তো বুঝতেই পারছো মানে আমি তো কফি লাভার আছি, আমার কফি ভালো লাগবেই, বাট যখন ওরাও সাজেস্ট করছে যে হ্যাঁ দিস কফি ইজ বেটার, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য কফি ইজ রিয়েলি ভেরি গুড। তো যে কোনো একটা কফি পিক করতে পারো, বিকজ আমি সবগুলো খাইনি, আই হ্যাড দ্য ক্যাপাচিনো অ্যান্ড আজকে আমি মোকাটা খেলাম, সো আই লাভ বোথ। সো যে কোনো কফি তুমি ট্রাই করতে পারো এখান থেকে, দ্য কফিজ আর প্রিটি রিজনেবল অ্যান্ড কোয়ান্টিটিও সেমই দিচ্ছে, মানে you know, like it's very much similar to the ones you have in those hi-fi coffee shops. So that's all for today. I hope you like this video, and ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ভিডিওর নিচে কমেন্টে জানাও দ্যাট তোমার কোন আইটেমটা বেশি ভালো লাগলো এখান থেকে। অ্যান্ড তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হও, ভিডিওটাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড হেল্প আস রিচ আওয়ার নেক্সট টার্গেট, বিকজ দেখতেই পাচ্ছ আমাদের সাবস্ক্রাইবার্স এখন কত আছে। সো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও যদি তুমি নতুন আছো। সো দ্যাটস অল ফর টুডে। দিস ইজ নেহা চ্যাটার্জি signing off here. Till then, bye.